পারস্য উপসাগরের নীল জলরাশি, দিগন্তে মেঘের ভেলা, হঠাৎ করে স্পিড বোটের গর্জন। ইরানের বিপ্লবী গার্ডের নাবিকরা একটি তেলের ট্যাঙ্কারের পাশে দাঁড়িয়ে, তাদের হাতে ট্যাবলেট। তারা জাহাজটির নথিপত্র যাচাই করছে, ক্রু সদস্যদের নাম লিখছে, জাহাজের গন্তব্য জানতে চাইছে। তারপর এক ক্লিক, ক্লিয়ারেন্স কোড জারি। জাহাজটি এগিয়ে যেতে পারে, কিন্তু এর বিনিময়ে ফি, টোল, যা জমা হচ্ছে ইরানের কেন্দ্রীয় ব্যাংকে। এটি কোনো কল্পকাহিনী নয়, বাস্তব ঘটনা। হরমুজ প্রণালীতে ইরান তার টোল বুথ খুলে বসেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচলে ফি আদায়ের প্রক্রিয়া চালু করেছে তেহরান। আর এই ঘটনা বিশ্বের জ্বালানি রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও বিশ্বের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ২০% এই পথ দিয়ে যায়। এই প্রণালী বন্ধ থাকলে বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বিশাল অংশ থমকে দাঁড়ায়। তাই এই প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যে কোনো দেশের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান এই সুযোগটি হাতছাড়া করতে চায় না। তারা চায় প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ সুসংহত করতে এবং এই নিয়ন্ত্রণকে অর্থনৈতিক লাভে রূপান্তরিত করতে। পারস্য উপসাগরের ঢেউ যেন থেমে থেমে সেই আহ্বান জানাচ্ছে। এখন আর যুক্তরাষ্ট্র একা সিদ্ধান্ত নেবে না। এই জলপথের মালিকানা এখন ইরানের হাতে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামিনি বলেছেন, হরমুজ প্রণালী আমাদের হাতে। আমরা চাইলে খুলে দেব, চাইলে বন্ধ করব। এটি ইরানের প্রতিরোধের প্রতীক। আমরা এই প্রতীক কখনো ছেড়ে দেব না। হরমুজ প্রণালী কোনো সাধারণ জলপথ নয়। মাত্র ২১ মাইল চওড়া এই প্রণালীটি হল বিশ্বের অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রধান ধমনী। প্রতিদিন বিশ্বের প্রায় ১/৩ জ্বালানি এই পথ দিয়ে এশিয়া, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন প্রান্তে পৌঁছায়। যদি কোনো কারণে এই প্রণালীর শ্বাসরোধ করা হয়, তবে ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্বের শেয়ার বাজারগুলো ধসে পড়বে, তেলের দাম আকাশ ছোঁবে এবং ইউরোপ আমেরিকায় হাহাকার শুরু হবে। আর ঠিক এই জায়গাটিতেই হাত দিয়েছে ইরান। ঘটনার শুরু গত ফেব্রুয়ারি মাসে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যখন মধ্যপ্রাচ্যে আগ্রাসন চালালো, তখন তারা হয়তো ভেবেছিল ইরানকে ভয় দেখিয়ে কোণঠাসা করে ফেলবে। কিন্তু পারস্যের মাটি কখনোই চাপের মুখে নতি স্বীকার করতে শেখেনি। বরং ওই আগ্রাসনের পর থেকে তেহরান কার্যত হরমুজ প্রণালীর ওপর নিজেদের একছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছে। তারা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে তাদের জলসীমার আশেপাশে কোনো পশ্চিমা দাদাগিরি আর চলবে না। ইরানের যুক্তি খুব পরিষ্কার এবং সোজাসাপটা। তারা বলছে, আমাদের পানি সীমা এবং আমাদের উপকূল ব্যবহার করে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে। আমরা এই জাহাজের নিরাপত্তা দিচ্ছি। তাহলে এই বৈশ্বিক বাণিজ্যের পথ থেকে অর্থনৈতিক মুনাফা বা টোল পাওয়ার অধিকার আমাদের কেন থাকবে না? এটি এমন এক দাবি যা বিশ্ব বাণিজ্যের প্রথাগত নিয়মকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অন্যদিকে ওয়াশিংটনের ওভাল অফিসে বসে থাকা মার্কিন প্রশাসন রীতিমতো ফুঁসছে। যুক্তরাষ্ট্র চায় ইরান প্রকাশ্যে ঘোষণা করুক যে এই প্রণালী সম্পূর্ণ অবাধ ও উন্মুক্ত। তাদের দাবি, কোনো অবস্থাতেই বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার বিষয়ে আপোষ করা চলবে না এবং আন্তর্জাতিক জলসীমায় কোনো দেশ টোল বসাতে পারবে না। কিন্তু আমেরিকার এই হুঙ্কার আজ পারস্য উপসাগরের হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। কারণ হরমুজের জলে মার্কিন রণতরীগুলোর চেয়ে ইরানের অ্যান্টিশিপ মিসাইল এবং ড্রোনগুলোর ভয়ঙ্কর উপস্থিতি এখন অনেক বেশি বাস্তব। এই রেশারেশির মাঝখানে সবচেয়ে বেশি বিপদে পড়েছে ইউরোপ। আমেরিকার তো নিজস্ব তেলের বিশাল মজুদ আছে, কিন্তু ইউরোপের অর্থনীতি অনেকটাই নির্ভর করে মধ্যপ্রাচ্য থেকে আসা এই তেল ও গ্যাসের উপর। তারা জানে, আমেরিকা ও ইরানের এই ইগো লড়াইয়ে যদি হরমুজ বন্ধ হয়ে যায়, তবে ইউরোপের সাধারণ মানুষ শীতে জমবে এবং শিল্প কারখানাগুলো অন্ধকারে ডুবে যাবে। তাই নাটকীয়তার নতুন মাত্রা যোগ করেছে ইউরোপের দেশগুলো। তারা আমেরিকা এবং ইরান উভয় পক্ষের জিদ মেটানোর জন্য এক ভিন্ন এবং কৌশলী পথে হাঁটছে। ইউরোপের প্রস্তাব হলো হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট কিছু পরিষেবার, যেমন নিরাপত্তা, নেভিগেশনাল সাহায্য, আবহাওয়া বার্তা। বিপরীতে ইরানকে একটি সার্ভিস ফি প্রদান করা যেতে পারে। তবে ইউরোপের শর্ত পরিষ্কার, এটি কোনোভাবেই বাধ্যতামূলক টোল বা ট্যাক্স হওয়া যাবে না। এটিকে স্বেচ্ছাধীন বা ঐচ্ছিক ফি হিসেবে দেখাতে হবে, যাতে আন্তর্জাতিক সমুদ্র আইনের মর্যাদা ক্ষুণ্ণ না হয়। কিভাবে এই অদ্ভুত এবং জটিল অচলাবস্থা কাটানো যায় তা নিয়ে এখন তোড়জোড় চলছে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর এবং লন্ডনের ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের বারান্দায়। ইউরোপীয় কূটনীতিকরা ঘাম ঝরাচ্ছেন একটি সর্বসম্মত শব্দচয়ন বের করার জন্য, যা ইরানের অহংকারকেও তৃপ্ত করবে, আবার আমেরিকার মুখও রক্ষা করবে। এই টোল বা সার্ভিস ফি নিয়ে পশ্চিমা বিশ্বের ভেতরে যে কতটা দ্বিধাবিভক্তি তৈরি হয়েছে তার সবচেয়ে বড় উদাহরণ হলো যুক্তরাজ্য। ব্রিটিশ মন্ত্রিসভার ভেতরে এখন এই ইস্যুতে রীতিমতো স্নায়ুযুদ্ধ চলছে। যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি বেশ স্পষ্টভাবেই সতর্ক করে দিয়েছেন যে এই গুরুত্বপূর্ণ পথে যদি টোল বাধ্যতামূলক করা হয়, তবে তা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। এটি একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করবে, যা দেখে ভবিষ্যতে অন্যান্য দেশও তাদের জলসীমায় টোল বসাতে শুরু করবে। কিন্তু ব্রিটিশ মন্ত্রিসভারই আর
আরেক অংশের সদস্যরা যারা বাস্তববাদী কূটনীতিতে বিশ্বাসী তারা দিচ্ছেন এক শক্ত পাল্টা যুক্তি। তারা বলছেন, দেখুন, মালাক্কা প্রণালী যা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝে অবস্থিত কিংবা আমাদের নিজেদের ইংলিশ চ্যানেলে যদি নিরাপত্তা ও নেভিগেশন সেবার বিনিময়ে ফি আদায় করা সম্ভব হয়, তবে হরমুজে কেন নয়? ইরান তো আর চাঁদাবাজি করছে না, তারা তো সেবার বিনিময়ে অর্থ চাইছে। এই দ্বিধাবিভক্ত অবস্থান পরিস্থিতিকে আরো অস্পষ্ট ও রহস্যময় করে তুলেছে। পশ্চিমাদের এই বিভ্রান্তির সুযোগটি পুরো মাত্রায় কাজে লাগাচ্ছে তেহরান। তারা দেখছে শত্রুরা নিজেদের ভেতরেই একমত হতে পারছে না। মধ্যপ্রাচ্যের এই কূটনৈতিক দাবা খেলায় সবসময় যে দেশটি নিঃশব্দে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হলো ওমান। হরমুজ প্রণালীর একপাশে ইরান, অন্য পাশে ওমান। তাই এই জলপথের শান্ত থাকাটা ওমানের নিজস্ব অর্থনীতির জন্য বাঁচার শর্ত। ওমানের সুলতানের প্রাসাদগুলোতে এখন রুদ্ধদ্বার বৈঠক চলছে। তারা চাইছে তেহরানকে এমন এক টেবিলে আনতে যেখানে হরমুজ প্রণালী আন্তর্জাতিক আইনের অধীনে পরিচালিত হয়, আবার ইরানের সম্মানও বজায় থাকে। ওমানের প্রস্তাবটি অত্যন্ত চমৎকার। তারা বলছে, নিরাপত্তা ও নেভিগেশন সেবার বিনিময়ে ইরান বৈধভাবেই একটি ফি পেতে পারে। এই ফি আদায়ের প্রক্রিয়াটি হবে অত্যন্ত স্বচ্ছ। এটি বাধ্যতামূলক, টোলের কঠোরতা থেকে বিশ্বকে মুক্তি দেবে, আবার ইরানও তাদের কাঙ্ক্ষিত অর্থনৈতিক লাভ পাবে। ওমানের মধ্যস্থতাকারীরা তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে এক অদৃশ্য সুতোর মতো কাজ করছেন, কিন্তু সমস্যা হলো বিশ্বাসীনতা। ইরান ও ওমানের মধ্যে এই সমন্বয় নিয়ে যুক্তরাষ্ট্র এখনও গভীর সংশয় প্রকাশ করে আসছে। পেন্টাগন মনে করে, ইরান একবার এই ফি আদায়ের বৈধতা পেয়ে গেলে ভবিষ্যতে তারা এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। তারা যে কোনো সময় ফি বাড়িয়ে দিতে পারে অথবা ফি না নেওয়ার অজুহাতে মার্কিন মিত্রদের জাহাজ আটকে দিতে পারে। পুরো বিশ্ব যখন ভাবছে ইরান হয়তো তাদের অর্থনৈতিক অবরোধের কারণে টাকার জন্য এই টোল বসাতে চাইছে, তখন আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা দিচ্ছেন সম্পূর্ণ ভিন্ন এক রোমহর্ষক বার্তা। ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের নিরাপত্তা বিশেষজ্ঞ জেনিফার পার্কার এই পুরো পরিস্থিতির যে বিশ্লেষণ করেছেন তা পশ্চিমা নীতি নির্ধারকদের কপালে চিন্তার গভীর ভাঁজ ফেলে দিয়েছে। জেনিফার পার্কারের মতে, ইরান কেবল সামান্য কিছু মিলিয়ন বা বিলিয়ন ডলার অর্থ আদায়ের জন্য এত বড় এক বৈশ্বিক ঝুটঝামেলায় জড়ায়নি। পারস্যের এই দাবার চাল অত্যন্ত গভীর। তাদের মূল উদ্দেশ্য হল হরমুজ প্রণালীর উপর নিজেদের নিরঙ্কুশ আধিপত্য ও কৌশলগত নিয়ন্ত্রণ চিরতরে সুসংহত করা। একবার ভেবে দেখুন, যদি পুরো বিশ্ব মেনে নেয় যে হরমুজ প্রণালী দিয়ে যেতে হলে ইরানকে সার্ভিস ফি দিতে হবে, তবে এর ভূরাজনৈতিক অর্থ কি দাঁড়ায়? এর অর্থ হলো পুরো বিশ্ব পরোক্ষভাবে স্বীকার করে নিল যে হরমুজ প্রণালীর আসল মালিক এবং নিয়ন্ত্রক হলো ইরান। আমেরিকা যে এতদিন দাবি করে আসছিল ফ্রিডম অফ নেভিগেশনের, তা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হবে। পার্কার স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে কোনো অর্থনৈতিক ছাড় বা সামরিক চাপের মুখে ইরান তাদের এই কৌশলগত অবস্থান থেকে এক চুলও সরবে না। কারণ তাদের কাছে এটি কেবল অর্থনীতির প্রশ্ন নয়, এটি হলো আত্মমর্যাদা এবং পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চূড়ান্ত লড়াই। গত 17 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনেক জল্পনা কল্পনার পর একটি 14 দফা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিটি যুদ্ধবিরতি ও নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং পারমাণবিক ইস্যু নিয়ে কথা বললেও হরমুজ প্রণালীর এই নতুন টোল বিতর্ক সেই চুক্তির ভবিষ্যৎকে এখন আক্ষরিক অর্থেই এক সুতোর উপর ঝুলিয়ে দিয়েছে। তেহরান এবং ওমানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার প্রক্রিয়া এখন চলছে। আর এই প্রক্রিয়ার সবচেয়ে অবিচ্ছেদ্য জটিল অংশ হল হরমুজ প্রণালীর শাসন ব্যবস্থা নির্ধারণ। ইরানের ক্ষুরধার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি এক জরুরি ও গোপন সফরে ওমান গেছেন। মাস্কাটের রুদ্ধদ্বার কক্ষে তিনি যে আলোচনার সূচনা করেছেন তার উপর নির্ভর করছে আগামীর বিশ্ব। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর ব্যাপারে ইরানের শর্ত মানা না হলে 17 জুনের চুক্তির কোনো মূল্য থাকবে না। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, আরাকচির এই ওমান সফর যদি সফল না হয়, ওমানের প্রস্তাবিত ফি মডেলে যদি আমেরিকা রাজি না হয়, তবে বিশ্ব অর্থনীতি অচিরেই এক ভয়াবহ এবং ধ্বংসাত্মক সংকটের মুখে পড়বে। তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে আর সাপ্লাই চেইন কতটা বিপর্যস্ত হবে তা কল্পনা করতেও ভয় পাচ্ছেন অর্থনীতিবিদরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি তার প্রার্থনা কক্ষে বসে আছেন, সামনে কোরআন। তিনি দোয়া করছেন, হে আল্লাহ, এই জালিমদের হাত থেকে ইরানকে রক্ষা করো, যারা ডলারের পূজা করে তাদের প্রাসাদ ধ্বংস করো, ইরানের মিসাইল যেন সঠিক লক্ষ্যে আঘাত হানে, ইরানের যোদ্ধাদের সাহস দাও। দোয়া শেষে তিনি জানালার বাইরে তাকালেন। তেহরানের আকাশ পরিষ্কার। তিনি হাসলেন। তিনি জানেন ইরান জিতেছে। হরমুজ প্রণালীর বুকে ইরানের বিপ্লবী গার্ডের নাবিকরা গান গাইছে। গান, ইরান অমর, ইরান অপরাজেয়, সাম্রাজ্যবাদীদের কবর, ইরানের মাটি। সেই গানের সুরে মিশে যাচ্ছে ভেনেজুয়েলার তেলের চিৎকার, মিশে যাচ্ছে পেন্টাগনের বাজেটের হিসাব, মিশে যাচ্ছে তাইওয়ানের অস্ত্র চুক্তির শূন্যতা, মিশে যাচ্ছে ট্রাম্পের হতাশার দীর্ঘশ্বাস। প্রশ্ন, কে জিতবে এই লড়াই? ট্রাম্পের ডলার না ইরানের প্রতিরোধ?
পেন্টাগনের বাজেট না ইরানের শহীদের রক্ত? উত্তর কেবল সময়ের হাতে। সময় এখন ইরানের পক্ষে। কারণ ইরান ধৈর্য ধরে, ইরান অপেক্ষা করে, ইরান জানে কখন ঘা দিতে হয়। ইরানের ছাত্ররা আজ রাশিয়ার হাইপারসনিক প্রযুক্তি শিখছে, ইরানের প্রকৌশলীরা সারমাটের বুস্টার প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে, ইরানের কূটনীতিকরা বিশ্বের 121টি দেশের সমর্থন পাচ্ছে, ইরানের যোদ্ধারা হরমুজ পাহারা দিচ্ছে। এই ইরানকে কে থামাতে পারে? হরমুজের ঢেউ আছড়ে পড়ছে, সেই আছড়ের শব্দ যেন ফিসফিস করে বলছে, সাম্রাজ্যবাদীরা চলে যাও, এই অঞ্চল আর তোমাদের নয়। ইরান এখন এখানে বসে আছে, আর ইরানের মাটি ছেড়ে যাওয়ার নয়। ট্রাম্প, তুমি হেরে গেছো, তুমি বারবার হেরে গেছো, ইরানের কাছে, ইতিহাসের কাছে, সত্যের কাছে। এখন চুপ করে চলে যাও, ইরানের কিছু আসে যায় না।